আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই আপনারা ভালো আছেন। তো আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবারও। তো আজকে বলে থাকবো ডিসকভার 125 2016 মডেল নিয়ে। সেলফ মারলে ব্যাড আওয়াজ, তো সেলফের ব্যাড আওয়াজটা দূর করবেন কিভাবে তো বলে দেবো আজকের ভিডিওতে। তো প্রথমেই আমরা আগে ক্লাসের অ্যাডজাস্টটা খুলে নিলাম। তো এবার আমরা সেলফ মোটরের কানেকশনটা খুলবো। তো আমাদের এই যে হাত দিয়ে নাটটা এবার আমরা খুলে নেব সুন্দর করে। এবার আমরা সেলফের মোটরের নাটটিও ভালো করে খুলে নেব। যেহেতু একটা নাট খোলা হয়েছে, এবার আরেকটা নাট খুলে নেব। তো এই নাটটাও আমাদের মোটামুটি খোলার মধ্যেই। তো সেলফ যখন ব্যাড আওয়াজ করবে তখন সেলফ মারলে হয়তো মোটরটি অনেক সময় সিজ হওয়ার সম্ভাবনা থাকে, তারপরে ব্যাড আওয়াজটা ভালো লাগে না। তো এই কারণে আমরা এই সেলফ মোটরটি খুলছি। তো দেখতে পাচ্ছেন যে সেলফ মোটরটি এবার আমরা বের করলাম। বের করার পরে সেলফ মোটরের নাটটিও এবার আমরা খুলব। যেহেতু সেলফ মোটরের নাটটিও আমরা মোটামুটি এবার লুজ করে ফেলেছি, এবার খুলব। তো এই যে দুইটা নাটই আমাদের মোটামুটি খোলা হওয়ার মধ্যে। সেলফ মোটরটি খুলে দেখব যে সেলফের ভিতরে কি হয়েছে। তো সেলফের প্রিমিয়ামটি প্রথমেই দেখতে পাচ্ছি যে অনেক জাম। তো ওয়াশার টিউব বের করে ফেললাম। এবার ম্যাগনেট টিউব বের করে ফেলবো। এটা চুম্বক আছে এর মধ্যে। এটা হয়তো অনেকেই জানেন যে সেলফ মোটর, আবার অনেকেই জানেন এটা আর্মিসাজ। তো এই যে আর্মিসাজটা খুলেছি, তো দেখতেই পাচ্ছেন যে প্রথমেই আর্মিসাজের বুশটি জাম হয়ে আছে আর কার্বনের মাথাটিও খেয়ে নিয়েছে। মানে সেলফ হচ্ছে কিন্তু সেলফের মাথাটি খেয়ে নিয়েছে কার্বনের। তো কার্বনটিও চেঞ্জ করে দেব। তো প্রথমে আমরা আগে কার্বনের বাটিগুলো সব খুলে নেব। তো স্ক্রুটা খুলছি আমরা। তো কার্বনটা আগে বের করব। কার্বনের বাটির নাটগুলো, চাপার নাটগুলো অনেক টাইট হয়ে আছে, যেহেতু অনেকদিন হলো খোলা নাই, ধুলামাটি পড়েছে। তো কার্বনটা ক্ষয়ে ধুলা হয়ে যায় ভিতরে, তখন অনেক সময় নাটটি খুলতে অনেক জাম হয়। তো মোটামুটি এটা ইজি আছে, খুলে ফেললাম। এবার মেন কানেকশনের যে কার্বনটি এটাও খুললাম। এবার দেখতে পাচ্ছেন যে কার্বনটা একবারে ক্ষয়ে গেছে। তো বাটিগুলো পরিষ্কার করে নেব। তার আগে আর্মিসাজটা সিরিজ কাগজ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব, যেহেতু কালো একটা কার্বন পড়েছে। তো দেখতে পাচ্ছেন যে সিরিজ কাগজ দিয়ে আমরা কার্বনটি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে কার্বনটি আর নাই, আর্মিসাজটিও ভালো আছে। তো এটা পরিষ্কার করার পরে একটি নতুন কার্বন আবারও নিয়ে এসেছি এক সেট। তো কার্বন গিয়ে লাগাবেন কিভাবে দেখেন। প্রথমে প্লাস্টিকের ওয়াশারটি দিয়ে দিবেন, তারপরে একটা রাবারের ওয়াশার হবে। তো যখন এই বডিতে লাগাবেন তখন এটা যেন বডি না হয়, এই কারণে ওখানে প্লাস্টিক রাবার দেওয়া হয়। এটা ব্যাটারির মেন কানেকশন। এটা বডি হয়ে গেলে সেলফ ঘুরবে না। তো এই যে দেখতে পাচ্ছেন নাটগুলো লাগানোর আগে প্লাস্টিকের রাবারগুলো সুন্দর করে দিয়ে নিচ্ছে, যে মেন তারটা যেন না বডি হয়ে যায়। তো আমাদের দেখতে পাচ্ছেন যে নাটটি লাগানো মোটামুটি হওয়ার মধ্যেই। অবশ্যই এই নাটটি ভালো করে টাইট করে নেবেন, এটা লুজ থাকলে অনেক সময় সেলফে জ্বালাবে। তো এই যে এটা আবার আমাদের বাটিটি লাগানো হওয়ার মধ্যে, এবার নিচের কার্বনটিও লাগিয়ে নিব। নিচ পার্টের যেটা বডির কার্বন এটাও লাগাবো। এটাও হলো আমরা এবার স্ক্রু সুন্দর করে সেন্টার করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন যে স্ক্রুটি আমরা লাগাচ্ছি। আরেকটা বিষয় বলে থাকি, কার্বন ঘন ঘন নষ্ট হওয়ার কারণ থাকে। আর্মিসাজের মাথা যখন ক্ষয়ে যাবে তখন ঘন ঘন আর্মিসাজটি নষ্ট থাকলে কার্বন নষ্ট হবে, আর আর্মিসাজের মাথা যখন ভালো থাকবে তখন মোটামুটি ভালো সার্ভিস পাবেন। তো দেখতেই পেলেন যখন কার্বনটি পরিষ্কার করলাম আর্মিসাজের মাথা ভালো ছিল। তো আশা করছি যে সেলফের কার্বন লাগালে অবশ্যই অনেকদিন যাবে। সাধারণত অরিজিনাল কার্বন তো এমনি চলে 2-1 বছর, এটা কোনো বিষয় না।
তো এই যে আমাদের আর্মি সাজের মাথাতে সুন্দর করে গ্রিস দিয়ে নিলাম। প্রথমে যে বলেছিলাম যে বুশে একটু জাম আছে, বডিতেও আমরা বডির বুশেও গ্রিস দিয়ে নেব। সেলফের যে ব্যাড আওয়াজ করছিল এই জায়গাতেই ব্যাড আওয়াজ করে এই বুশটি জাম থাকলে। তো আমরা কার্বনটা লাগালাম এই কারণে, খুলে দেখলাম যে কার্বন নষ্ট, এই কারণে কার্বন দিয়ে দিলাম। তাছাড়া আমরা প্রথমে বলেছিলাম যে সেলফের ব্যাড আওয়াজ দূর করবেন কি করে, তো ওই ব্যাড আওয়াজটা ওই বুশেই হয়ে থাকে, ওখানে গ্রিস দিলেই ঠিক হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে আমরা সেলফের আর্মি সাজটি ঢুকে নিচ্ছি। এই যে আমাদের আর্মি সাজটা ঢুকে গেছে। তো আমরা ঘুরে দেখে নিলাম যে ঠিক আছে। আর এবার আমরা এই যে ম্যাগনেটটি লাগাবো, এটা উল্টা সিধা আছে, অনেক সময় অনেকে হয়তো জানে না, উল্টা লাগালে ম্যাগনেটটি উল্টা ঘুরবে সেলফ মোটরটি, আর সিধা লাগালে কিছু ঠিক ঘুরবে। তো অবশ্যই এটা দেখে লাগাবেন। তো এই যে আর্মি সাজের এই বুশটাতে এখানেও গ্রিস দিয়ে নিলাম। এবার ওয়াশারটি দিয়ে দিলাম, এটা হলো প্লাস্টিকেরও ওয়াশার হয়ে থাকে, টিনেরও হয়ে থাকে। এটা টিন, এটা টিনেরই দিয়ে দিলাম। তো এবার আমরা স্ক্রুগুলো সুন্দর করে সেন্টার করে দেব, তাহলে আমাদের মোটামুটি সেলফের কাজ মোটামুটি শেষ। তো এই নাটটি ভালো করে আগে টাইট করে নিই। তো আমাদের দেখতেই পাচ্ছেন যে নাটগুলো ভালো করে টাইট করছে, অবশ্যই ভালো করে টাইট করবেন, না হলে বৃষ্টি বাদলের দিন বৃষ্টি হলে সেলফের মধ্যে মোটরের মধ্যে পানি চলে যাবে। তো অবশ্যই নাটগুলো অবশ্যই ভালো করে টাইট করবেন, এই কারণে যে ওই ম্যাগনেটের দুই সাইড দিয়ে রাবার থাকে। তো আমাদের এবার সেলফ মোটরটি লাগানো হয়ে গেছে। তো এবার আমরা স্ক্রু